আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। সারাদিন গরমের মধ্যে পরিশ্রম করেছি। সারাদিন পরিশ্রম করার পরে রাত ৮টায় আমি বাড়িতে এসেছি গামা শরীর নিয়ে। এসে কিন্তু আমি শার্ট খুলে ফেলেছি। ভেবেছি যে আমি গোসল করব। গোসল করার আগে ভেবেছি যে আমি একটু গরুটিকে দেখে আসি, কারণ আমার একটি গরু আছে যেহেতু। তো আমি গরুর ঘরে গিয়ে দেখি গরুটি দাঁড়িয়ে আছে শুকনা কর সামনে, কারণ প্রতিদিন সকালে কিন্তু আমি ঘাস কেটে সকালে গরুকে দিয়ে যাই, কিন্তু আজকে সকালে ঘাস কাটতে পারি নাই এবং সারাদিন কিন্তু ভালোভাবে গরুটি খায় নাই, কারণ শুকনা কর এক নাগারে কিন্তু গরু খায় না এবং গরুর শরীর কিন্তু খারাপ হয়ে যায় এক নাগারে শুকনা কর খাইলে। এখন রাত ৮টা বাজে, অন্ধকার দেখতে পাচ্ছেন। তো ভাবলাম আমার রাতেই যেভাবে হোক ঘাস আনতে হবে। তো আমি রাতে বেরিয়ে পড়েছি এবং কিছু ঘাস কিন্তু আমি সংগ্রহ করেছি আপনার ঝোপঝাড় থেকে দেখতে পাচ্ছেন। এবং আমার গায়ে কিন্তু কোনো শার্ট নেই, কারণ প্রচুর গরম পড়েছিল। আমি গোসল এখনও করতে পারিনি। রাত ৮টা বাজে, প্রচুর পরিশ্রম করতেছি। সারাদিন পরিশ্রম করার পরেও এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু পরিশ্রম করতে হয় সফলতা অর্জন করার জন্য। তো শার্টটা একটু গায়ে দিয়ে নিতেছি, কারণ শার্টটা পরতেছি এই কারণে, কারণ আপনার এই ঘাস এবং শুকনা কর শরীরে লাগলে শরীর চুলকায়, যার কারণে শার্টটা পরে নিলাম। এবং সাথে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। আমি কিভাবে কতটুকু পরিশ্রম করি দেখেন। সারাদিন কাজ করার পরেও কিন্তু আমি এই গরুটিকে প্রতিদিনই কিন্তু অন্য কাজ করেও আমি কিন্তু গরুটিকে পালন করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি কাগজ নিতেছি, আপনার একটি বস্তা চিরা। এটা আপনার এটার উপরে আমি এই আগের যে শুকনা করগুলো দেখেন খাই নাই, এখানে কিন্তু পড়ে আছে, কারণ একেবারে শুকনা কর সারাদিন গরু খাইতে চায় না এবং শুকনা কর যদি এক নাগারে খাওয়ানো হয় গরু একেবারে কিন্তু নার্ভাস হয়ে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনার গরু পালন করার ক্ষেত্রে কিন্তু কাঁচা ঘাস ছাড়া গরু পালন করলে কিন্তু তেমন একটা লাভ হয় না। এটি 100%, কারণ কাঁচা ঘাস হচ্ছে প্রধান খাবার গরুর। কাঁচা ঘাসের বিকল্প নেই এবং অনেক কামারি ভাইদেরকে দেখেছি, অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে বলে থাকে যে দানাদার খাদ্য দিয়ে গরু পালন করা যায় এবং দানাদার খাদ্য দিয়ে গরু পালন করে লাভবান হওয়া যায়। এটা আসলে এটা খুবই কম, কারণ খুবই কম মানুষই কিন্তু দানাদার খাদ্য দিয়ে কিন্তু গরু পালন করে কিন্তু লাভবান হয়েছে। কারণ শুধু দানাদার খাদ্য দিয়ে গরু একেবারে আপনার কাঁচা ঘাস ছাড়া, একেবারে টোটালি কাঁচা ঘাস ছাড়া কোনোভাবেই কিন্তু গরু পালন করা অসম্ভব। এটা যারা বলে তারা কিন্তু আসলে আমি বলবো যে এটা ভুল তথ্য তারা দিয়ে থাকে, যে দানাদার খাদ্য দিয়ে ফার্মিং করা যাবে, গরু পালন করে লাভবান হওয়া যাবে। দানাদার খাদ্য দিয়ে কিন্তু আপনার গরু পালন করা যায়, এটা কিন্তু সঠিক, কিন্তু দানাদার খাদ্যের যে দাম, যে পরিমাণে খরচ হবে এই পরিমাণে কিন্তু আপনার লাভ হবে না। আমি এটা দেখেছি, এটি 100%। কাঁচা ঘাসের বিকল্প নেই। আপনারা যদি কেউ ফার্মিং করতে চান, গরু পালন করতে চান, অবশ্যই কিন্তু আপনার কাঁচা ঘাসটা লাগবেই। এই কাঁচা ঘাসের ব্যবস্থাটা আপনাদের আগে করতে হবে। এই বিষয়টা আপনারা ভেবে কাজ করবেন যারা খামার করতে চান, কারণ আমি এই খামার করার চিন্তাভাবনা কিন্তু করেছিলাম এবং করেছি। গরু একটি তৈরি করেছি, গরু বাড়ানোর চিন্তাভাবনা আছে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কিন্তু বাজেট নেই, কারণ আমি গরুর ঘরটি তৈরি করার মধ্যে কিন্তু প্রায় আমার লাখখানেকের মতো টাকা কিন্তু খরচ হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে টাকা নেই। আমি পরবর্তীতে গরু বাড়ানোর চেষ্টা করব আমার কাছে যখন টাকা হবে। এখন বর্তমানে আমি গরুটি কিন্তু এভাবেই একটি গরু পালন করতেছি। দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে, সারাদিনই কিন্তু ভাই কাজ করেছি, পরিশ্রম করেছি, এরপরেও কিন্তু এখনও পরিশ্রম করতেছি। আমি অনেকেরই বলেছিলাম যে যারা ফার্মিং করতে চান, খামার করার যাদের ইচ্ছা আছে, অন্য কাজ করেন পাশাপাশি, কিন্তু খামার করার একটি ইচ্ছা করেছেন, একটি গরু দিয়ে আপনারা শুরু করেন, একটি গরু পালন করেন পাশাপাশি। কিন্তু অনেকেই বলেছেন যে একটি গরু পালন করতে অনেকটা কষ্ট হয়, কারণ সারাদিন অন্য পরিশ্রম করে গরু পালন করা একটা টাফ হয়ে যায়, কারণ সময় দেওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। দেখেন আমি কিন্তু ঠিকই কিন্তু সময় দিতেছি। আমি তো আপনাদেরকে বললামই যে আমি যে গরুটি পালন করতেছি একটি গরু দিয়ে কিন্তু শুরু করা যায়। এই যে গরুটি আমি সকালে কিন্তু ঘাস কেটে কিন্তু দিয়ে যেতে পারি নাই, যার কারণে রাতে এসে কিন্তু দিতেছি। আপনারা যদি অন্য কাজ করেন, গ্রামে থাকেন কিংবা অন্য কাজ করেন, পাশাপাশি যদি শুরু করতে চান, গরু পালন করা শুরু করতে চান, ফার্মিং শুরু করতে চান, তাহলে আপনারা কিন্তু করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে ভাই। আমি এই যে দেখেন আমি কঠোর পরিশ্রম করতেছি, বুঝছেন। আমি কিন্তু প্রতিদিন সকালে আমার এই গরুটির জন্য ঘাস কেটে দিয়ে যেতে হয়। মাঝে মধ্যে সকালে দিতে পারি না, কারণ মানুষের যে শরীর, এটা তো শরীরে কিন্তু আপনার হেলালসি থাকে, যার কারণে অনেক সময় সকালে ঘুম থেকে উঠা যায় না, অনেক সময় কিন্তু বেলা হয়ে যায়। যেদিন বেলা হয়ে যায় এই দিন কিন্তু আমি সেদিন কিন্তু রাতে এসে কিন্তু ঘাস সংগ্রহ করি কিন্তু আমি এই গরুটিকে পালন করি। এবং এই গরুটির পিছনে কিন্তু আমি কোনো দানাদার খাদ্য কিন্তু দেই নাই, টাকা পয়সা কিনে এনে গরুটির পিছনে কিন্তু খরচ করতেছি না। ন্যাচারালভাবে গরুটি আমি পালন করতেছি, বিভিন্ন জায়গা থেকে ঘাস আনতেছি, দেখতেই পাচ্ছেন। একদম বিনা খরচে গরুটি পালন করার চেষ্টা করতেছি। শুধু আমার শ্রম যাইতেছে, এছাড়া গরুর খাদ্যের কোনো খরচ কিন্তু যাইতেছে না এবং চিকিৎসারও কিন্তু তেমন কোনো খরচ আমার লাগতেছে না এই গরুটির পিছনে, কারণ যেহেতু দেশি গরুর কিন্তু রোগ বালাই কিন্তু খুবই কম
পরিশ্রম হয়। তো দেখতে পাচ্ছেন অনেকটা পরিশ্রম হয় কিন্তু ভিডিও তৈরি করি এবং কাজও করতে হয়। ভিডিও তৈরি করাও কিন্তু অনেকটা পরিশ্রম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কিন্তু আগে গরুটি ছিল। এখন এই জায়গা থেকে কিন্তু আমি যেখানে যে গরুর ঘরটি তৈরি করেছি এখানে কিন্তু গরুটি আমি রেখেছি। দেখতে পাচ্ছেন এইখানে ২টি গরু আছে আপনার এখানে গরুটি আমি রেখেছি। ঘরের কাজ তো শেষেই, গরুর ঘরের কাজ শেষই করে ফেলেছি। তো আপনারা সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন, কারণ একটি লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, না হলে কিন্তু মন ভেঙে যায়। কারণ বাস্তব বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। আসলে কিভাবে আমি জীবনযাপন করতেছি, গ্রামে আমরা কিভাবে জীবনযাপন করে থাকি, এই বিষয়গুলো রিয়েল বিষয়গুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।